সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে লাল চেক শার্ট পরা এক ব্যক্তি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে পায়চারি করছেন। চারদিকে লক্ষ্য করতেও দেখা যায় তাকে। এ সময় ওই ব্যক্তি ক্যাশ কাউন্টার থেকে 6,16,000 টাকা ব্যাংক ক্যাশিয়ারের হাত থেকে নিয়ে দ্রুত সটকে পড়েন। সঞ্চয়পত্র ভাঙানোর সব প্রক্রিয়া শেষে ব্যাংকে অপেক্ষার সময় এক দম্পতির টাকা ক্যাশ কাউন্টার থেকে নিয়ে দ্রুত সটকে পড়ে প্রতারক চক্রের এক সদস্য। ক্যাশ কাউন্টারে থাকা ব্যাংক কর্মকর্তা জানান, টাকা নেওয়ার জন্য কাইয়ুম আলী নামের ব্যক্তিকে ডাকলে প্রতারক নিজেকে কাইয়ুম আলী পরিচয় দিয়ে টাকা বুঝে নেয়। দুটো সঞ্চয়পত্রের পেমেন্ট আসে আমার কাছে, ভাউচার আসে। আমার কাছে টাকা না থাকায় আমি তাদেরকে বললাম যে একটু ওয়েট করেন। তারপরে যখন ম্যানমার্স থেকে আমাদের টাকা আসলো, তারপরে কিছুক্ষণ পর আমি তাদেরকে নাম ধরে ডাকি। তারপরে সামনে দাঁড়ানো ব্যক্তি বলছে যে আমি। তারপরে আমি পরে ভাউচারের নিচের সাইন দেখে নিশ্চিত হলাম যে না, সাইন করা আছে, এবং আমি তাকে টাকা দিয়ে দিলাম। তার 10 থেকে 15 মিনিট পর আর এক ভদ্রলোক এসে বলছেন যে আমার টাকা দেন। টাকা আমি বললাম যে কিসের টাকা? তো বলছে যে সঞ্চয়পত্রের। তো কী নাম? তো আব্দুল কাইয়ুম। তো আমি বললাম যে টাকা তো অলরেডি পেড হয়ে গেছে। উনি বললেন না, আমি পাইনি। তারপরে সাথে সাথে ম্যানেজার স্যারের রুমে ওনাকে নিয়ে আসলাম। এসে সিসি ফুটেজ দেখি যে টাকাটা নিয়ে গেছে ও লোকটা আসলে প্রতারক, এবং প্রতারণার মাধ্যমে আমাদের কাছ থেকে 6,16,000 টাকা নিয়ে চলে গেছে। গ্রাহকের 6 লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে বলে জানান ব্যাংকের শাখা ব্যবস্থাপক। আমরা এই বিষয়ে সদর সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেছি। জিডির কপি সহ অন্যান্য ফুটেজ র্যাব অফিসকে সরবরাহ করা হয়েছে। আমরা এই ব্যাপারে সবার সহযোগিতায় আমরা প্রতারককে খুঁজে বের করার এবং টাকা আদায়ের চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রতারককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি। অগ্রণী ব্যাংকের যে কর্মকর্তার মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে, উনি থানায় এসেছিলেন, তার বক্তব্য আমরা শুনেছি। উনি যে সিসিটিভির ফুটেজ আমাদের দিয়েছিলেন তা আমরা পর্যালোচনা করেছি। সেখানে দেখা যাচ্ছে যে যেই নিয়ম বা যেই প্রসিডিউর মেনটেন করে টাকাটা ক্যাশটা হ্যান্ডওভার করার কথা, সেটা সেখানে হয় নাই। এবং সিসিটিভির ফুটেজে আমরা আরও দেখছি যে এখানে টোটাল ফাঁকা, যে খুব যে ভিড় বা সেই ভিড়ের মাঝে সে ভুল করছে এরকম আমাদের কাছে প্রতীয়মান হয় নাই। তথাপিও তার অভিযোগের ভিত্তিতে, অভিযোগ না ঠিক, সে একটা জিডি করেছেন। ওই জিডির ভিত্তিতে আমরা এটার তদন্ত কার্যক্রম আমরা চালাচ্ছি, এবং ওই ব্যক্তিকে ফাইন্ড আউট করার জন্য আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি, এবং তার ফুটেজটি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটি স্প্রেড করে দিয়েছি, যাতে করে তাকে আইডেন্টিফিকেশন করা যায়। ভবিষ্যতে প্রতারণা এড়াতে জনগণের আমানত লেনদেনে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।